আমার এই ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন পরে নেবেন, তাহলে শুনতে আরো বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক। গ্রামের মাঝখানে একটি নদী, আর সেই নদীর উপর ভেসে থাকা একটি পুরনো নৌকা। এই নৌকাটি অনেক দিন ধরে নদীর পাড়ে পড়ে রয়েছে। গ্রামের মানুষজন বলাবলি করে এই নৌকায় গভীর রাতে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ নাকি সেখানে গেলে আর কখনো ফিরে আসে না। রাত তখন প্রায় 12টা। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে। গ্রামের এক যুবক নাম শামীম তার বন্ধুদের নিয়ে সেই নৌকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাহসী বলে পরিচয় পুরো গ্রামে শামীমের। সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু তার বন্ধুরা তার সাথে যেতে চায় না। তাও সে জোর করে তাদেরকে নৌকার মধ্যে তুলে নেয়। রাতের নদীর বাতাস আর ঠান্ডা তাদের গায়ে লাগছিল। হঠাৎ করেই অদ্ভুত এক শীতল হাওয়া তাদেরকে ছুঁয়ে গেল, আর শামীমের মনে হলো কিছু একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সাথে ঘটতে চলেছে। এটি ভাবতে ভাবতে তারা সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ করেই নদীর পানি কাঁপতে শুরু করলো। তাদের মধ্যে একজন বলল, নিশ্চয়ই এটা কোনো মাছ হবে। কিন্তু একটু পর শামীম লক্ষ্য করলো পানির মধ্যে একটি অন্ধকার ছায়া ধীরে ধীরে উঠতে শুরু করছে। ছায়াটা এখন স্পষ্ট, এক অশরীরী অবয়ব, যেন মানুষের মতো, কিন্তু আকৃতিতে অনেক বড় ছিল। ছায়াটি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। শামীম চিৎকার করে বলল, তাড়াতাড়ি নৌকা ছাড়ো। কিন্তু ততক্ষণে নৌকাটি আর নড়ছিল না, যেন সেটাকে কোনো অদৃশ্য শক্তি শক্ত করে ধরে রেখেছে। বন্ধুরা আতঙ্কে নৌকা থেকে নামার চেষ্টা করলেও নৌকাটি একদম স্থির। সেই অশরীরী ছায়াটি ধীরে ধীরে নৌকার উপরে এসে দাঁড়ায়। শামীম অনুভব করলো তার শ্বাস আটকে আসছে। বন্ধুরা একে একে জ্ঞান হারিয়ে ফেলতে লাগলো, কিন্তু শামীমের চোখ দুটি স্থির হয়ে ছায়াটির দিকে তাকিয়ে রইল। ছায়াটি তার দিকে ঝুঁকে এসে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমরা কি জানো না এই নৌকাটি আমার? এখানে যেই একবার ওঠে সে আর কখনো বাড়ি ফিরে যেতে পারে না। এই কথাগুলো বলতে বলতেই হঠাৎ করেই নৌকাটি আবার কাঁপতে শুরু করলো এবং নদীর পানি বেড়ে গেল। তারা দেখলো নৌকা ধীরে ধীরে পানির গভীরে তলিয়ে যাচ্ছে, এবং নিমিষেই নৌকাটি পানির গভীরে তলিয়ে গেল এবং তারা সেখানেই মারা গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো নৌকাটি নদীর পাড়ে ভেসে উঠেছে, কিন্তু শামীম ও তার বন্ধুরা কেউই সেখানে নেই। তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। সেই নৌকা এখনো নদীর ওপর ভাসমান। আর গ্রামে নতুন একটি গল্প তৈরি হলো, যে কেউই সেই নৌকায় উঠবে আর কোনোদিন ফিরে আসবে না।